বোরো ধান চাষে বর্তমানে অনেকের বোরো ধানের বয়স ৪১ দিন বা তারও বেশি হয়ে গেছে। এমত অবস্থায় বোরো ধানের দ্বিতীয় চাপানের একটা সময় চলে এসছে। তা না হলে ধানের কিন্তু উচ্চ ফলন থেকে আপনি ব্যাহত হতে পারেন। তাই বোরো ধানের দ্বিতীয় চাপানে আপনি কম পরিমাণে কয়েকটি রাসায়নিক সার ব্যবহার করবেন। এছাড়াও ধান গাছের খাদ্য উপাদান হিসাবে যে যে খাদ্য উপাদানগুলি দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর আপনার ধান গাছ মাঠের থেকে সেরা হবে এবং আপনি অন্য অন্য বছরের তুলনায় এবছর ১ বস্তা ধান হলেও বেশি ধান পাবেন। তাই চলুন বোরো ধানের দ্বিতীয় চাপানে আমরা কোন কোন সারগুলি ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এইরকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে চ্যানেলে পাওয়ার জন্য। বোরো ধান চাষ করা হয়েছে, তবুও কিন্তু শ্যাওলায় একেবারে এই জমিটা কেটে নিয়েছে। এর জন্য শ্যাওলানাশক ওষুধ কিন্তু বাজারে আছে, সেটা দিলে ধান একটু হলুদ হবে, কিন্তু ধান গাছটা কিন্তু ধান সেরকম ভালো হবে না, ক্ষতি হতে পারে। সেই জন্য এই চাষি কি করছেন, সেটাকে হাতের সাহায্যে অর্থাৎ ভালো করে বেছে দিচ্ছে, যাতে শ্যাওলাগুলিকে নির্দিষ্ট স্থান থেকে দূর করা যায়। আপনিও কিন্তু কোনো রকম আগাছানাশক ব্যবহার করবেন না। আপনি যত পরিমাণে এই ধরনের আগাছা হলে, শ্যাওলা হলে, সেটাকে হাতের সাহায্যে বেছে মুঠো মুঠো করে এক জায়গায় ঢিপে করে দেবেন বা সেটা জমি থেকে তুলে দেবেন। এই শ্যাওলা কিন্তু বন্ধু জমির নাইট্রোজেন পরিমাণও কিন্তু বাড়িয়ে থাকে। এবার চলে আসি এই বোরো ধান চাষের চাপান সার হিসেবে আমাদের কি কি ব্যবহার করা উচিত বা কি কি আমাদের প্রয়োগ করতে হবে। বোরো ধান চাষে চাপান সার হিসেবে অবশ্যই আমাদের কয়েকটা খাদ্য উপাদান ব্যবহারযোগ্য, শুধুমাত্র এনপিকে যুক্ত খাদ্য দিলেই হবে না। অনেক চাষি বর্তমানে এনপিকে যুক্ত খাদ্য, নানা রকম দানা সার বা এটা সার, কেউ কেউ ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলোই ব্যবহার করছে, কিন্তু কোনো রকম অন্য অন্য খাদ্য উপাদান ব্যবহার করছে না। ফলে ধানের পাশকাঠির পরিমাণ কম হচ্ছে। এছাড়াও ধান গাছ কিন্তু ভেটে ভেটে হচ্ছে এবং শীষের পরিমাণ এইটুকু ছোট ছোট হচ্ছে। ফলে দেখা যাচ্ছে ধানের সব লস হচ্ছে, যত টাকা খরচ করেছো তার কিন্তু কিছুই উঠছে না, এই একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সেজন্য বোরো ধান চাষের ক্ষেত্রে অবশ্যই সঠিক সময়ে সঠিক খাদ্য উপাদান আমাদের কিন্তু এখানে ব্যবহার করতে হবে। বোরো ধান চাষের ক্ষেত্রে আমাদের যে যে খাদ্য উপাদানগুলি আপনি ফার্স্টে ব্যবহার করছেন, সেই সমস্ত খাদ্য উপাদানগুলি এবার ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন। যদি আপনি সেম খাদ্য উপাদান ব্যবহার করেন, তাহলে ধান গাছ ঝাঁপিয়ে যেতে পারে, পাতা হতে পারে, ধানের শীষের পরিমাণও কিন্তু কম হতে পারে। তাই বোরো ধান চাষের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, দ্বিতীয় চাপানের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় চাপানে বেশি পরিমাণে খাদ্য ব্যবহার করবেন না। যদি আপনার ১ বিঘে জমি হয়ে থাকে, সেখানে খাদ্য উপাদান হিসেবে আপনাকে কিন্তু মিনিমাম ৭ থেকে ৮ কেজি দানা সার ব্যবহার করতে হবে ১ বিঘে জমিতে, বা ১০ কেজি পরিমাণ দিতে পারেন। গাছ যদি একটু কমা থাকে তাহলে ১০ কেজি পরিমাণে দিতে পারেন, তার বেশি কিন্তু ব্যবহার করবেন না। তার বেশি কিন্তু ব্যবহার করলে সমস্যা হতে পারে, ফেস করতে পারেন। তাই ৭ থেকে ৮ কেজি বা পার বিঘেতে ১০ কেজি ব্যবহার করবেন। অবশ্যই দানাদার সার ব্যবহার করবেন, কোনো রকম নাইট্রোজেন, ইউরিয়া বা এটা সেটা ২০-২০ এগুলো ব্যবহার করবেন না। এবার অনেকে বলতে পারেন, দাদা আমার ধান গাছ এখনও পর্যন্ত কালো হয়নি, তাহলে ইউরিয়ার পরিবর্তে সেখানে ২০-২০ রাসায়নিক সার প্রয়োগ করতে পারো, তবে ইউরিয়া দেবে না। ঠিক আছে, এই একটা কথা জানিয়ে দিলাম। তাহলে বোরো ধান চাষে চাপান সার হিসাবে আপনি দ্বিতীয় চাপানে তাহলে এবার কোন সার ব্যবহার করবেন? অনেকে বলছেন, দাদা বোরো ধান চাষের ক্ষেত্রে আমি দ্বিতীয় চাপান এখনও দেইনি, আমি কি দেবো? ফার্স্ট চাপান দিয়েছি। হ্যাঁ, দ্বিতীয় চাপান অল্প করে কিছু পরিমাণে দিয়ে দাও, কারণ ধান গাছে দ্বিতীয় চাপান যদি আমরা দিই, তাহলে কিন্তু ধানের যে ফলন বা শীষ যেটা আসবে, যে গতি যেটা বাড়বে, সেই সমস্ত খাদ্য কিন্তু গাছ সহজেই পেয়ে যাবে এবং খুব দ্রুত গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে। গাছ কিন্তু তার প্রয়োজনীয় খাদ্য উপাদান সে শেকড়ের মাধ্যমে পাওয়ায়, তার কিন্তু সমস্ত রকম খাদ্য উপাদান পাওয়ায় সে কিন্তু নিজের গতিটাকে বৃদ্ধি করবে বা তার হেলথটাকে ঠিক রাখতে সাহায্য করবে। তাই কিন্তু আমাদের অবশ্যই দ্বিতীয় চাপান ব্যবহার করতে হবে। দ্বিতীয় চাপান হিসাবে অবশ্যই চাপান দেওয়ার আগে জমিতে যদি শ্যাওলা বা এই ধরনের আগাছা থেকে থাকে, আজলা এই ধরনের আগাছা থেকে থাকে, সেগুলোকে যথেষ্ট হারে আপনি হাতের সাহায্যে টেনে, জোন নিয়ে টেনে সেগুলোকে সাফ করে দেবেন। ওই অতিরিক্ত হারে জল জমিতে রয়েছে আর রাসায়নিক সার ছড়াবেন, রাসায়নিক সার গলে কিন্তু অনেক পাতা বা গাছের গোড়াও কিন্তু নষ্ট করতে পারে। তাই আপনাদের বারে বারে আমি রিকমেন্ড করব, দর্শক বন্ধু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো জমির আগাছা বা শ্যাওলাগুলিকে টেনে তারপরে জমিতে যখন অল্প পরিমাণে জল থাকবে, জলের মাত্রা কমে আসবে, তখন দেবেন। এরকম বোড়া জলে রাসায়নিক সার দেবেন, দিলে গাছের ক্ষতি হতে পারে। তাই রাসায়নিক সার হিসেবে অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব, এখানে ব্যবহার করবেন 10-26-26 রাসায়নিক সার অথবা 14-35-14। যারা চাপানে 14-35 10-26-26 ব্যবহার করেছেন তারা 14-35 দেবেন, অবশ্যই গোমরিটা ব্যবহার করবেন। আর যারা 14-35 ব্যবহার করেছেন তারা 10-26-26 দেবেন।
পার বিঘেতে 33 শতকে মিনিমাম 7, 8 অথবা 10 কেজি, তার বেশি ব্যবহার করবেন না। এবং যাদের গাছ কালো হয়নি তারা 3 থেকে 4 কেজি পার বিঘেতে 20 ব্যবহার করবেন। এরা দ্বিতীয় চাপানের কথা বলছি। ফার্স্ট চাপান কিন্তু 21 দিনে দেয়। ফার্স্ট চাপানের কথা কিন্তু আগে থেকে আমি শেষ করে দিয়েছি। এবার চলে আসি বন্ধু, শুধুমাত্র রাসায়নিক সার বা খাদ্য উপাদান এই ধান গাছ কিন্তু খেতে ভালোবাসে না, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ ছাড়াও এসব অন্যান্য খাদ্য উপাদান খেতে ভালোবাসে, যা গাছের পাশকাঠির পরিমাণকে বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গতিটা ঠিক রাখবে। সেই জন্য এবং গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করতে হবে। গাছের শেকড়ের মাত্রা যদি কম থাকে, এই যে গাছে দেখতে পাচ্ছেন এই গাছে যদি শেকড় কম থাকে তাহলে কি হবে, গাছ যথেষ্ট পরিমাণে খাদ্য সে গ্রহণ করতে পারবে না বা ভক্ষণ করতে পারবে না। দেখাচ্ছে এই গাছের শেকড়ের পরিমাণ 2 থেকে 4টি আছে, আপনি কেজি কেজি রাসায়নিক সার দিচ্ছেন, তাহলে সেই গাছ কি খেতে পারবে? তা শেকড়ের মাধ্যমে সে কিন্তু খেতে পারবে না। তাই ফার্স্টে কিন্তু শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই টোটাল বায়োস্টার এখানে ওই সারের সাথে মিশ্রিত করেই ব্যবহার করতে হবে। 14-35 অথবা 10-26 যে সার ব্যবহার করবেন তার সাথে মিশ্রিত করে টোটাল বায়োস্টার দেবেন। এটা একটা বিপুল দানা বলে থাকে, আপনার এলাকায় বিপুল দানা পাওয়া যায়, এটা বিপুল দানা বলে বা অনুখাদ্য। এর ভিতরে সমস্ত অনুখাদ্য আছে যা গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করে। কালো কালো দানা একেবারে ছায়ের মতো হয়, যা জলের সাথে মিশে যায়, সহজে মেশে না, একটু দেরি হয়, তবে গাছের শেকড়ের মাত্রাই বৃদ্ধি করবে। সেই সঙ্গে সঙ্গে এই ধান গাছের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হলো গাছের গতি যথেষ্ট হারে বৃদ্ধি এবং সেই সঙ্গে সঙ্গে ধান গাছের দস্তা, জিঙ্ক, কপার এই সমস্ত ঘাটতি যাতে না থাকে। এই সমস্ত ঘাটতির ফলে বোরন, এই সমস্ত ঘাটতির ফলে ধানের কিন্তু শেষের দিকে এসে ফলন ব্যাহত হয়। তাই অবশ্যই আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই আপনারা জিমিন ব্যবহার করবেন। ঠিক আছে, আমি ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। জিমিন, ঠিক আছে, JEMAIN, জিমিন, এটা ব্যবহার করতে হবে। এটা পার বিঘাতে মিনিমাম 4 কেজি, এবং যদি আপনি এর আগে ব্যবহার করে থাকেন তাহলে পার বিঘাতে 3 কেজি বেশি ব্যবহার করবেন না। এর ভিতরে দস্তা, জিঙ্ক, বোরন, কপার সবই আছে, যা ধান গাছের ক্ষেত্রে ধানের গাছের গতি করতে, ধান গাছ কালো করতে এবং ধান গাছের জিঙ্ক বোরনের ঘাটতিকে পূরণ করে গাছের বৃদ্ধি করতে এবং ধান গাছকে স্বাস্থ্যবান করতে ইহা সাহায্য করবে। তাই আমাদের কিন্তু জিমিন এটা ব্যবহার করতে হবে। তাহলে সারের সাথে মিশ্রিত করবেন। আপনি যদি পার বিঘে 1 বিঘে জমি হয়ে থাকে তাহলে মিনিমাম আপনি 7 থেকে 8 বা 9 বা 10 কেজি পরিমাণে 14-35-14 নেবেন, এবং তার সাথে সাথে অবশ্যই পার বিঘে মিনিমাম 2 প্যাকেট নেবেন। বেশি পরিমাণে বলছি না, 2 প্যাকেট পরিমাণে জিমিন এবং 1 থেকে 2 প্যাকেট পরিমাণে আপনি টোটাল বায়োস্টার ব্যবহার করবেন। সার কম দিন, অনুখাদ্যগুলি বেশি দিন। গাছে কিন্তু অনুখাদ্যেরও দরকার লাগে, আমরা শুধু সার ব্যবহার করি, অনুখাদ্য দিই না, তাহলে অনুখাদ্যগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তাহলে এগুলো ব্যবহার করুন। টোটালে কিন্তু আপনি ওইদিকে 8 কেজি সার নিয়েছেন আর 2 কেজি জিঙ্ক সালফেট বা জিমিন, আর সেই সঙ্গে সঙ্গে আমি বললাম যে 2 কেজি পরিমাণে টোটাল বায়োস্টার, তাহলে কিন্তু এখানে 12 কেজি হয়ে গেল। এটা সারের সাথে ভালো করে মিশ্রিত করে 1 বিঘা জমিতে ছড়িয়ে দিন। আমি কথা দিচ্ছি অন্য অন্য বছরের তুলনায় তোমার এবছরে ধান বেশি হবেই হবে। পার কাটাতে এখানে 1.5 বস্তা তুমি ধান অবশ্যই পাবে, 100 কেজি ধান অবশ্যই পাবে। আমার এই তথ্য মেনে অবশ্যই শেষে যে সমস্ত খাদ্য উপাদান দিতে বললাম সেই খাদ্য উপাদানগুলি ব্যবহার করো। পার কাটাতে মিনিমাম 100 থেকে 110 কেজি পরিমাণে তুমি কিন্তু খাদ্য উপাদান পাবে। তাই অবশ্যই আমাদের এই খাদ্য উপাদানগুলি ব্যবহার করতেই হবে। করলে যদি ফলন কম হয় তখন আমার সাথে বুঝে নেবেন, আমার কমেন্ট বক্সে আসবেন যে দাদা ফলন কম হয়েছে, তখন আমার সাথে বুঝে নেবেন, কারণ এগুলো দিয়েছে, এগুলো পরীক্ষিত, এগুলো দিয়ে আমাদের ধানের কিন্তু উচ্চ ফলন হয়েছে। তাই তোমাদের মাঝে সেই সমস্ত তথ্য বা টিপস আমি শেয়ার করছি। অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, তাদের ভিডিও দেখে নানা রকম ভুলভাল ইনফরমেশান দিচ্ছে, তবু তাদের ভিডিও দেখে আপনি সেই মতো প্রয়োগ করে আপনি লস খাচ্ছেন। দেখা যাচ্ছে ধান গাছের পাতা হয়ে গেছে, ধান শীষ হয়নি, একটা ব্যাপার। কিন্তু আমরা 100% পরীক্ষিত যেভাবে আমরা চাষ করে থাকি সেই সমস্ত টিপস একদম শেয়ার করে থাকি। আর অন্যান্য ভিডিও তুলনায় আমাদের ভিডিওতে কিন্তু ভিউয়ের পরিমাণ কম আসে, কারণ ইউটিউব কিন্তু অনেক মানুষের কাছে ভিডিওটা পাঠায় না, এই একটা ব্যাপার থাকে। তাই আপনাদের কাছে একটাই রিকমেন্ড করব যে আপনারা ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে এবং আপনি কিন্তু ইনস্টাগ্রামে একটু শেয়ার দিয়ে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের ভিউটা ইনক্রিজ হয় এবং যাতে আমরা একটু উপকৃত হতে পারি। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।